হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটা ডাটা স্ট্রাকচার শিখব যেটা হচ্ছে অ্যারে। আমরা দেখব অ্যারে কি এবং অ্যারে কিভাবে কাজ করে, যা আমরা একদম বেসিক লেভেল থেকে শিখব। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক। এখন আমি আপনাকে একটা কাজ দেব। আমি আপনাকে 3টা নাম্বার দিলাম, 1, 2 অ্যান্ড 3। এখন এই 3টা নাম্বারের ভিতর কোন নাম্বারটা সব থেকে বড় সেটা বের করার একটা প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আপনি এটা কিভাবে করবেন? আমি জানি আপনি এটা কিভাবে করবেন। আপনি কি করবেন, একটা ভেরিয়েবল নেবেন। সাপোজ ধরুন এ, বি অ্যান্ড সি ভেরিয়েবল নিলেন, দেন এখানে এই জিনিসগুলো স্টোর করবেন। দেন আপনি ইফ এলস কন্ডিশনের মাধ্যমে ইজিলি এই প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবেন। বাট আমি যদি নাম্বার আপনাকে আরো একটু বাড়িয়ে দেই, লাইক এখানে আমি 3টা নাম্বার দিয়েছি, আমি আপনাকে দিলাম 10টা নাম্বার। তাহলে এখন আপনি কি করবেন? আপনি আবারও একই কাজ করবেন, 10টা ভেরিয়েবল নেবেন, দেন ইফ এলস কন্ডিশনের মাধ্যমে ইজিলি প্রোগ্রামটা কমপ্লিট করবেন। বাট এখানে আমি আপনাকে আরেকটা জিরো ইনক্রিজ করে দিলাম। তাহলে আপনার সামনে এখন 100টা নাম্বার আছে। তাহলে এখন আপনি কিভাবে এই প্রোগ্রামটা কমপ্লিট করবেন? আপনি হয়তো আবারও এই একই চিন্তাটাই করতে পারেন যে ভেরিয়েবল নিয়ে আপনি প্রোগ্রামটা কমপ্লিট করবেন। বাট আপনি যদি এই কাজটা আবার করতে চান, তাহলে কিন্তু অনেকগুলো ভেরিয়েবল আপনাকে নিতে হবে, প্রায় 100টা ভেরিয়েবল নিতে হবে। দেন এখানে আবার 100টা কম্পারিজন করতে হবে ইফ এলস দিয়ে, যেটা কিন্তু একটা টাইম কনজিউমিং এর ব্যাপার। অ্যান্ড আপনি হতাশ হয়ে যাবেন, ঠিক আছে? অ্যান্ড আপনি এতগুলো ভেরিয়েবলকে ঠিকভাবে হয়তো ম্যানেজও করতে পারবেন না। তো এখানে আমাদের সামনে ইন্ট্রোডিউস হয় অ্যারে। প্রথমে আমরা দেখি অ্যারে দেখতে কিরকম হয়। এটা একটা ভিজুয়াল ফর্মে আপনাকে দেখানোর চেষ্টা করি। তো অ্যারে এরকম দেখতে। এখন অ্যারের যদি সিম্পল ডেফিনেশন আপনাকে দেই, অ্যারে হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনি শুধুমাত্র একটা ভেরিয়েবল ইউজ করে মাল্টিপল ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবেন অ্যান্ড ক্যালকুলেশন করতে পারবেন। যেখানে শুধু ভেরিয়েবল থাকবে আপনার একটা, অ্যান্ড সেই ভেরিয়েবলের ভিতরে 100টা নাম্বার রাখতে পারতেছেন। এখন এই অ্যারের ডেফিনেশনকে আরো ডিপলি বোঝা যাক। প্রথমে আমরা দেখি দিস ইজ আ লিনিয়ার ডাটা স্ট্রাকচার। প্রথমত অবভিয়াসলি অ্যারে একটা ডাটা স্ট্রাকচার। এখন ডাটা স্ট্রাকচার জিনিসটা কি? যেখানে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ডাটাগুলো রাখি, সেটাই ডাটা স্ট্রাকচার। লাইক এখানে আমি কি করছি, একটা বক্স আকারে এটার ভিতরে কিছু নাম্বার আমি রাখছি একটা সিরিয়াল মেইনটেইন করে। সো এই ডাটাগুলো আমি কি করছি, একটা স্ট্রাকচারে রাখছি, একটার পর একটা রাখছি। এখন আসি লিনিয়ার। লিনিয়ার কথা মানে কি? লিনিয়ার কথা মানে হলো, এখানে আপনি খেয়াল করবেন যে 3-র পরে কিন্তু 4 আসছে অ্যান্ড 4-এর পরে 5, অর্থাৎ একটা এলিমেন্ট কিন্তু তার পরের এলিমেন্টের সাথে লিনিয়ার ভাবে কানেক্টেড, ঠিক আছে? লাইক এরকম একটা লিনিয়ার ভেক্টর বলা চলে। বাট আমাদের কাছে কিন্তু অনেক নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারও আছে। লাইক ধরুন আমাদের কাছে একটা নাম্বার আছে 3, অ্যান্ড এই 3 ধরুন যে এই পাশে 4-এর সাথে কানেক্টেড, আবার এই পাশে 5-এর সাথে কানেক্টেড, অ্যান্ড এই পাশে ধরুন আবার 6-এর সাথে কানেক্টেড। তাহলে এখানে কি হচ্ছে, একটা নাম্বার মাল্টিপল নাম্বারের সাথে কানেক্টেড। বাট এটার ক্ষেত্রে কিন্তু 3 জাস্ট 4-এর সাথে কানেক্টেড অ্যান্ড 4 জাস্ট 5-এর সাথে কানেক্টেড। তো এই কথাটার মানেই হচ্ছে লিনিয়ার। তো তাহলে এখানে আমরা যেহেতু একটা স্ট্রাকচারে ডাটাগুলো রাখছি, দ্যাট মিনস এটা একটা ডাটা স্ট্রাকচার অ্যান্ড এই ডাটাগুলো কি লিনিয়ার ভাবে আছে। অ্যান্ড এই দুই কথা মিলে আমরা বলতে পারি অ্যারে হলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, অ্যারের ভিতরে যে ডাটাগুলো থাকবে সেটা হোমোজিনিয়াস ডাটা টাইপস। হোমোজিনিয়াস মানে কি? দ্যাট মিনস সমজাতীয় ডাটা টাইপস থাকবে। লাইক আমরা এখানে কি টাইপের ডাটা রাখছি, 3, 4, 5 এগুলো কিন্তু ইন্টিজার টাইপ। অ্যান্ড আমরা কিন্তু এখানে এ, বি, সি এগুলো রাখতে পারি। এ, বি, সি এগুলো ক্যারেক্টার টাইপ ডাটা। অ্যান্ড আমরা চাইলে এখানে ফ্লোট টাইপের ডাটাও রাখতে পারি, লাইক 3.5, 4.5 এই ডাটাগুলোও কিন্তু আমরা রাখতে পারি। বাট শর্ত কি? শর্ত হচ্ছে যে এখানে 3 আছে, 3-র পরে আমরা এ দিতে পারবো না, বা এর পরে আমরা 5.5 দ্যাট মিনস ফ্লোট টাইপ ডাটা আমরা দিতে পারবো না। আমাদের যদি একটা অ্যারের ভিতরে ডাটা নিতেই হয়, আমাদের শুধুমাত্র সেম টাইপের ডাটা নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করতে চাই, ইন্টিজার টাইপ ডাটাই আমরা এখানে লিখবো। আমরা যদি ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করতে চাই, ক্যারেক্টার, স্ট্রিং টাইপ হলে স্ট্রিং, ফ্লোট টাইপ হলে ফ্লোট। এটা হচ্ছে অ্যারের সিম্পল একটা আচরণ। দেন দ্য থার্ড থিং ইজ অ্যালোকেটেড কনজিগুয়াস মেমোরি। এখন এই জিনিসটা একটু ডিপলি বোঝার চেষ্টা করি। প্রথমত এখানে মেমোরি কথাটা আসছে। আচ্ছা, আমরা তো অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার সম্পর্কে জানি। একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করা হয়, লাইক আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে লেট এ ইজ ইকুয়াল টু 3। এই যে আমরা এ ইজ ইকুয়াল টু 3 লিখলাম, বাট কম্পিউটারের বিহাইন্ড দ্য সিন কি হবে? কম্পিউটারের ভিতরে একটা মেমোরি ব্লক তৈরি হবে। সেই ব্লকের নাম হবে হচ্ছে এ, অ্যান্ড এই ব্লকের একটা লোকেশন বা অ্যাড্রেস থাকবে।
লাইক আমরা এই অ্যাড্রেসটা ধরলাম 400 অ্যান্ড দেন এই ব্লকের ভিতরে আমরা যে ভ্যালুটা স্টোর করতে চাচ্ছি সেই ভ্যালু স্টোর হবে। ঠিক একই রকম ভাবে আমরা যখন অ্যারে নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম অ্যান্ড দেন এই ভেরিয়েবলের ভিতরে আমরা আমাদের অ্যারে রাখতেছি, সেখানেও কি হচ্ছে একটা ব্লক তৈরি হচ্ছে অ্যান্ড সেই ব্লকের নাম হচ্ছে অ্যারে অ্যান্ড এই ব্লকেরও কিন্তু একটা লোকেশন বা অ্যাড্রেস আছে। সেই লোকেশন আমরা ধরে নিলাম 4000 অ্যান্ড এই ব্লকের ভিতরে কিন্তু পুরো অ্যারেটা থাকবে। অ্যান্ড আমরা অ্যারের ভিতরে যে ফার্স্ট এলিমেন্টটা রাখবো সে ফার্স্ট এলিমেন্ট কিন্তু অ্যারে যে ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস আছে সেই মেমোরি অ্যাড্রেসে অ্যারের ফার্স্ট এলিমেন্টটা স্টোর হবে। তাহলে অ্যারের ভিতরে আমরা যখন একটা ফার্স্ট এলিমেন্ট রাখতেছি, এটা ডিফল্ট হিসেবে অ্যারে নামে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস আছে সেই মেমোরি অ্যাড্রেসেই কিন্তু সেই স্টোর থাকতেছে। বাট এখন আমি সেকেন্ড এলিমেন্ট যখন এখানে স্টোর করব তখন কি হবে? তখন তো আর এটার ভিতরে তো আর জায়গা নাই, কারণ এটার মেমোরি তো একটাই 4000। একটা মেমোরির ভিতরেই তো আমরা এই টোটাল অ্যারেকে রাখতেছি। তো তখনই আমাদের কাছে আছে অ্যালোকেটেড কনজিগুয়াস মেমোরি, ঠিক আছে? এখন এখানে আমরা যে ধরনের ডাটা রাখবো সেই ডাটা কত বিট নেয় সেই বিটের ওপর বেস করে এটার মেমোরি অ্যালোকেট হবে। লাইক এখানে আমরা ইন্টিজার টাইপ ডাটা রাখছি অ্যান্ড ইন্টিজারের যে বিট অর্থাৎ এটা কত মেমোরি স্পেস নেয় সেটা হচ্ছে 4 বিটের। তাহলে আমরা যখন নেক্সট এলিমেন্টটা রাখবো যে মেমোরি অ্যাড্রেসে থাকবে সেটা হবে আগেরটার সাথে এটার বিট নাম্বারটা জাস্ট অ্যাড হবে। লাইক এখানে আমাদের ডিফল্ট মেমোরি অ্যাড্রেস কত ছিল? 4000 অ্যান্ড আমরা যে টাইপের ডাটা এখানে রাখছি তার বিট নাম্বার কত বা এটা কত বিটের মেমোরি স্পেস নেয় সেটা হচ্ছে 4। তাহলে 4000 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু কিন্তু 4004। ঠিক একই রকম ভাবে আমরা যদি আরো কোনো নাম্বারকে অ্যারের ভিতরে স্টোর করতে চাই তাহলে কি হবে? যে নাম্বারটা স্টোর করব সেই নাম্বারের আগের যে পজিশনের মেমোরি অ্যাড্রেস সেই মেমোরি অ্যাড্রেসের সাথে আবার কিন্তু 4 যোগ হবে। 4 যোগ হয়ে এখানে কি হলো? 4008। দেন একই রকম ভাবে আমরা এখানে আরো এলিমেন্ট স্টোর করলাম, দেন এখানে হলো কত? 4008 প্লাস 4 4012, দেন 4016 এরকম ভাবে। তো এটাতে গেলে ইন্টিজারের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমরা যদি ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করি তাহলে সেটার যে বিট নাম্বার সেই বিট নাম্বার অনুযায়ী এই মেমোরিগুলো অ্যালোকেট হবে। এখন ক্যারেক্টার কত বিটের? ক্যারেক্টার কিন্তু 1 বিটের, ঠিক আছে? তাহলে আমরা যখন ফার্স্ট কোনো এলিমেন্ট এখানে রাখবো, লাইক এখানে আমি এ রাখলাম, তাহলে কি হবে? এটার যে ডিফল্ট মেমোরি অ্যাড্রেস সেই মেমোরি অ্যাড্রেস সাপোজ 4000, এই 4000 এ যাবে। দেন আমরা যখন এখানে নেক্সট কোনো এলিমেন্ট রাখবো, লাইক এখানে আমি বি রাখলাম, তাহলে কিন্তু 4000 প্লাস 1 হবে। এবারে কিন্তু আগের বারের মতো 4 অ্যাড হবে না, এবারে কিন্তু 1 অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 4001 হবে। দেন আমরা যখন নেক্সট কোনো এলিমেন্ট রাখবো এখানে 4002 হবে। দেন এখানে যদি আমরা নেক্সট এলিমেন্ট রাখি এখানে 4003 অ্যান্ড এরকম ভাবে 4004 5 6 যতগুলো এলিমেন্ট রাখবো তার উপর বেস করে জাস্ট 1 করে ইনক্রিজ হবে। তো এটাই হলো ফান্ডামেন্টাল জিনিস। অ্যারের ডাটা টাইপের বিট নাম্বার অনুসারে এটার মেমোরি অ্যালোকেট হবে। দেন আমরা এখানে বারবার কিন্তু একটা এলিমেন্ট কথাটা বলতেছি, আমরা অ্যারের ভিতরে যাই রাখি না কেন সেই প্রত্যেক ইন্ডিভিজুয়াল নাম্বার বা ক্যারেক্টার বা ডাটাকে আমরা এলিমেন্ট বলি, ঠিক আছে? এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এরকম। তাহলে আমরা অ্যালোকেটেড কনজিগুয়াস মেমোরি এই টার্মটাও বুঝতে পারলাম। অ্যান্ড দ্য ফোর্থ থিং ইজ ইচ অ্যারে এলিমেন্ট হ্যাজ আ ইন্ডেক্স নাম্বার। এখন এখানে কয়েকটা টার্ম, একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার অ্যান্ড এলিমেন্ট কথার মানে তো আমরা বুঝি। এখন আমরা চাচ্ছি এই নাম্বারগুলোকে প্রিন্ট করাতে। সাপোজ ধরুন আমরা 3 কে প্রিন্ট করাতে চাচ্ছি। তো এখন আমাদের কম্পিউটারের ভিতরে কোন লোকেশনে 3 স্টোর হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, জানারও কথা না, কারণ আমাদের কম্পিউটারের ভিতরে হাজার হাজার মেমোরি লোকেশন আছে এবং কোন জায়গায় স্টোর হলো সেটা আমাদের পক্ষে জানা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে কিভাবে প্রিন্ট করাতে পারি? তো এই কাজটা করার জন্য আমাদের সামনে ইন্ট্রোডিউস হয় ইন্ডেক্স নাম্বার। দ্যাট মিনস আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে একটা ইউনিক নাম্বার দিয়ে ডিফাইন করতেছি যেটার দ্বারা আমরা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো। লাইক আমরা এক একটা করে বড়শি দিয়ে রাখলাম, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই বড়শি ধরে টান দিব তো ওই এলিমেন্ট চলে আসবে, এরকম। তো এই অ্যারের ইন্ডেক্স নাম্বারটা শুরু হয় 0 থেকে 1 2 3 4 অ্যান্ড সো অন। তো এখন আমরা দেখি কিভাবে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা এই অ্যারেকে প্রিন্ট করাতে পারি বা অ্যারেকে অ্যাক্সেস করতে পারি।
তো প্রথমেই অ্যারেকে অ্যাক্সেস করার জন্য আমাদের অ্যারের যে ভেরিয়েবল নেম সেটা আমাদের লিখতে হবে। লাইক আমরা এখানে ভেরিয়েবল নেম ধরলাম হচ্ছে অ্যারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কত নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাচ্ছি বা প্রিন্ট করাতে চাচ্ছি সেই ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। লাইক আমরা যদি এখানে 4 কে প্রিন্ট করাতে চাই তাহলে ইন্ডেক্স নাম্বার হিসেবে আমাকে 1 লিখতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু এই 4 আমাদের প্রিন্ট হয়ে যাবে। বাট এই অ্যারে প্রিন্ট করার পিছনে কিন্তু কম্পিউটারের বিহাইন্ড দ্য সিন কিন্তু অন্য একটা ক্যালকুলেশন চলে। লাইক এই যে আমরা এই টার্মটা লিখলাম এটার কিন্তু একটা মিনিং আছে, ঠিক আছে? আমরা একটু আগে দেখলাম যখন একটা অ্যারে ডিক্লেয়ার আমরা করতেছি এন্ড যে স্পেসে সেই অ্যারেটা আমরা রাখতেছি সেটার কিন্তু একটা অ্যাড্রেস নাম্বার তৈরি হচ্ছে, ঠিক আছে? এন্ড সেই অ্যাড্রেস নাম্বারের নাম কিন্তু আমরা সেই ভেরিয়েবল নাম। আমরা ঘুরে ফিরে একই কথাই বলতে পারি যে আমরা যখন একটা অ্যারে ডিফাইন করলাম সেই অ্যারেটা একটা মেমোরি অ্যাড্রেসে গেল, বাট সেই মেমোরি অ্যাড্রেসটা কি সেটা আমরা জানি না, বাট সেই মেমোরি অ্যাড্রেসের কিন্তু আমরা নাম দিয়েছি। সেই নামটা সাপোজ ধরেন এখানে আমি একটা অ্যারে নাম দিলাম, তো এখানে কিন্তু আমরা যদিও অ্যারেটা কোন লোকেশনে আছে বা কোন মেমোরি অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা আমরা জানি না, বাট সেই অ্যাড্রেসের কিন্তু আমরা একটা নাম দিছি। তাহলে ইনডিরেক্টলি কিন্তু এটার মাধ্যমে আমরা আমাদের মেমোরি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, তাই না? তো সেই কারণে আমরা এখানে অ্যারে লিখলাম। অ্যারে লেখার মানে হচ্ছে আমরা যে মেমোরি অ্যাড্রেসে অ্যারেটা রাখতেছি সেই অ্যাড্রেস নাম্বার, ঠিক আছে? কিন্তু এখানে মজার ব্যাপারটা হলো আমরা কিন্তু সেই অ্যাড্রেস নাম্বারটা জানি না, কিন্তু সেই অ্যাড্রেসের নেম আমরা জানি, যেটা কিন্তু আমরাই ডিফাইন করছি। দেন আমরা কি করলাম, একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম এন্ড এটার মাঝে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিলাম, কারণ ইন্ডেক্স নাম্বারটা কিন্তু আমরা জানি যে আমাদের কোন ইন্ডেক্সে কোন নাম্বারটা আছে, ঠিক আছে? লাইক প্রথমে যে নাম্বারটা থাকবে সেটা 0তেই থাকবে, সেকেন্ডে যে নাম্বার থাকবে সেটা 1এই থাকবে, এন্ড দেন এরকম ভাবে আমরা কিন্তু সবকিছুই জানি। তাহলে আমরা অ্যারের লোকেশন দিলাম, সাপোজ এখানে আমরা লোকেশন হিসেবে 4000 দিছি, যদিও কিন্তু 4000ই থাকবে এরকম কোনো কথা না, এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি ইউজ করেছি। তো আমরা লোকেশন হিসেবে 4000 দিলাম, বাট ইন দ্য রিয়েল কেস এই মেমোরি অ্যাড্রেস কিন্তু জানা থাকবে না, আমি বারবার বলতেছি। তো আমরা এই যে অ্যারে নেম লিখলাম, তো বিহাইন্ড দ্য সিন আমাদের মেমোরি লোকেশন এখানে চলে আসলো। আচ্ছা, দেন আমরা লিখলাম 1। এখন 1 লেখা মানে কি, এটা বোঝার আগে আমরা এখানে একটু আগে 0 দিয়ে নিই, 0 থেকে আমরা বোঝা শুরু করি। তো এখানে আমি 0 দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের অ্যারের মেমোরি অ্যাড্রেস চলে আসলো এখানে, দেন এটার সাথে অ্যাড হবে এটার যে ইন্ডেক্স নাম্বার সেটা, এন্ড দেন এই ইন্ডেক্স নাম্বারের সাথে মাল্টিপ্লাই হবে আমরা কি টাইপের ডাটা রাখতেছি সেই ডাটার বিট নাম্বার। লাইক আমরা এখানে ইন্টিজার টাইপের ডাটা রাখছি, তাহলে ইন্টিজারের বিট নাম্বার হচ্ছে 4, এন্ড আমরা যদি এখানে ক্যারেক্টার এবিসি রাখতাম তাহলে কিন্তু এখানে 4 এর বদলে আমরা 1 ইউজ করতাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অ্যারে নেম এন্ড বিহাইন্ড দ্য সিন আমাদের মেমোরি অ্যাড্রেস চলে আসবে। দেন এটার সাথে আমরা অ্যাড করব ইন্ডেক্স নাম্বার ইনটু আমরা যে টাইপের ডাটা এই ইন্ডেক্স নাম্বারের আন্ডারে রাখছি সেই টাইপের ডাটার বিট নাম্বার এখানে আসবে। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 4000 প্লাস 0 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড 4000 প্লাস 0 দ্যাট ইজ ইকুয়াল টু 4000। তাহলে বিহাইন্ড দ্য সিন কিন্তু এত কিছু হচ্ছে, এন্ড দেন আমরা কিন্তু এখানে জাস্ট 0 লিখেই আমরা কিন্তু এই লোকেশনে চলে আসব। দেন এই লোকেশনের ভিতরে 3 আছে, সেই 3 কে আমরা অ্যাক্সেস করতে পারবো বা অ্যাক্সেস করার পর প্রিন্টও করতে পারবো। এখন ঠিক একই রকম ভাবে আমরা যদি এখানে 1 দেই তাহলে কি হবে, প্রথমে আমাদের অ্যারের নেম আসলো এখানে, এখন অ্যারে নেমের বিহাইন্ড দ্য সিন কি আসবে, অ্যারের যে ডিফল্ট মেমোরি অ্যাড্রেস সেই মেমোরি অ্যাড্রেস চলে আসবে। লাইক আমরা এখানে 4000 ধরলাম, দেন এটার সাথে অ্যাড হবে কি, এটার ইন্ডেক্স নাম্বার। এটার ইন্ডেক্স নাম্বার কত, 1 আমরা লিখেছি, এর ভিতরে 1 লিখেছি। দেন আমরা কি টাইপের ডাটা রাখছি, ইন্টিজার টাইপের ডাটা রাখছি। এখন ইন্টিজার টাইপের ডাটার বিট নাম্বার কত, 4, এখানে কিন্তু 4 চলে আসলো। দেন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 4 ইন্টু 1 দ্যাটস ইজ ইকুয়াল টু 4, অ্যান্ড 4 প্লাস 4000 দ্যাট ইজ 4004। তাহলে আমরা এই যে 4004 লোকেশনে চলে যাব, দেন এই লোকেশনের ভিতরে যে নাম্বারটা বা যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্ট কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ ইউজার এখানে অন্যভাবে জিনিসটাকে বুঝে অ্যাক্সেস করতেছি নাম্বারগুলোকে, বাট বিহাইন্ড দ্য সিন কিন্তু এই ক্যালকুলেশন হচ্ছে, অ্যান্ড এক্স্যাক্ট যে মেমোরি লোকেশন সেই লোকেশন থেকেই কিন্তু আমরা ডাটা এখানে আনতেছি, ঠিক আছে? কিন্তু আপনার এত কিছু ভাবার দরকার নাই, আপনার জাস্ট বোঝার বিষয়টাকে আমি সেটা বলে দিই। আপনাকে জাস্ট বুঝতে হবে যে আমি একটা অ্যারে তৈরি করলাম অ্যান্ড অ্যারের ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, দ্যাটস ইট।
অ্যান্ড আমি 0 করলে ফার্স্ট এলিমেন্ট পাবো, 1 করলে সেকেন্ড এলিমেন্ট পাবো, 2 করলে থার্ড এলিমেন্ট পাবো। এরকম ভাবে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। বাট এটার বিহাইন্ড দ্য সিন কি ক্যালকুলেশন হলো, কি হলো না হলো, এটা নিয়ে কিন্তু আপনার প্যারা খাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি কেন আপনাকে দেখালাম, কেন আপনাকে বুঝাইলাম? আপনাকে বুঝাইলাম আপনি যাতে জিনিসটা বোঝেন, ঠিক আছে? আপনি যাতে অ্যারের ফুল সিস্টেমটা বুঝে অ্যারে নিয়ে কাজ করতে পারেন, সে কারণে আপনাকে এই জিনিসটা বুঝাইলাম। তাহলে এখন অ্যারে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো VS Code এডিটর ওপেন করার পরে এখানে DSA নামে একটা ফোল্ডার আছে, অ্যান্ড এই ফোল্ডারের ভিতরে index.js নামে একটা ফাইল তৈরি করেছি। অ্যান্ড আপনাকে ফাইলের পরে কিন্তু .js এক্সটেনশনটা ইউজ করতে হবে, বিকজ আমরা জাভাস্ক্রিপ্টে কোড করব। তো এই সাইড বারটাকে আমি একটু ক্লোজ করে দেই। দেন এখানে আমাদের কি করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। সো ভেরিয়েবলের নাম আমি যে কোনো কিছু নিতে পারি। তো আমি প্রথমে অ্যারেই নেই, ARRAY। দেন এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এটার ভিতরে আমরা অ্যারের এলিমেন্টগুলো এখন নেব। 1 2 3 4 5 6 আমরা 6টা এলিমেন্ট নিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করাতে একটা একটা করে। তো এখন যদি আমি প্রিন্ট করাতে চাই console.log, প্রথমে কি করতে হয়, আমরা যেখানে অ্যারেটা স্টোর করলাম সেই ভেরিয়েবলের নেম লিখতে হয়। তাই ভেরিয়েবল নেম আমাদের কি, ভেরিয়েবল নেম হচ্ছে অ্যারে। অ্যান্ড দেন আমরা কত নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টকে প্রিন্ট করাতে চাচ্ছি সেই ইন্ডেক্স নাম্বার, লাইক আমরা 2 কে প্রিন্ট করাতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, 0 থেকে যেহেতু শুরু হয় তাহলে 0 1, তাহলে এখানে আমি 1 দেব। অ্যান্ড দেন এটাকে যদি এখন আমি রান করি তাহলে কি হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 2 প্রিন্ট হয়েছে। দেন আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টকে এরকম ভাবে প্রিন্ট করাতে চাই 0 থেকে 0 1 2 অ্যান্ড 3, সাপোজ ধরুন আমরা এই কয়েকটাকে প্রিন্ট করব। এই যে দেখুন 1 2 3 4 চলে আসছে কিন্তু। বাট এরকম করে প্রিন্ট করানো কিন্তু একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো এখানে আমরা ফর লুপ ইউজ করতে পারবে। অ্যান্ড আপনি যদি জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার বেসিক নলেজ থেকে থাকে, আপনি কিন্তু অবশ্যই ফর লুপ সম্পর্কে জানেন। তো এখানে আমি ফর লুপ ইউজ করতে পারি। ফর লেট i is equal to 0, এখন এখানে আমরা i is equal to 0 লিখছি। অ্যান্ড আমাদের এই লুপ অ্যারে ডট লেন্থ পর্যন্ত যাবে। এখানে অ্যারে লেন্থ হচ্ছে 6, বাট এখানে 0 থেকে যেহেতু আমরা ইন্ডেক্স নাম্বার শুরু করছি, যার কারণে আমাদের লুপটা চলবে লেস দেন i পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত চলবে। কারণ কি, কারণ আমাদের ইন্ডেক্স নাম্বার 0 থেকে স্টার্ট হয়, তাই আমরা i is equal to 0 নিছি। অ্যান্ড এখানে i প্লাস প্লাস হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ধাপে i এর যে ভ্যালু 1 করে ইনক্রিজ হবে। অ্যান্ড দেন এখানে প্রথমে ইনিশিয়াল ভাবে কি i এর জায়গাতে 0 আসবে, যখন 0 আসবে তখন 1 প্রিন্ট হবে। দেন এখানে আবার যখন 1 ইনক্রিজ হবে তখন i এর জায়গাতে কি আসবে, এখানে 1 চলে আসবে। অ্যান্ড দেন এখানে 1 চলে আসবে, তখন কি হবে, 2 প্রিন্ট হবে। এরকম ভাবেই কিন্তু এই জিনিসটা 5 পর্যন্ত চলবে, লাইক 0 1 2 3 4 5, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বারে কিন্তু এই ফর লুপের মাধ্যমে একবার একবার করে আসবে। অ্যান্ড এখানে যেই নাম্বারগুলো আসবে সেই নাম্বারটা আমি এলিমেন্ট নামে একটা ভেরিয়েবলে স্টোর করে নিচ্ছি। অ্যান্ড দেন সিম্পলি আমি কি করব, console.log যে এলিমেন্টটা এখানে স্টোর হবে সেটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। আমরা কিন্তু চাইলে ডিরেক্ট এটাও প্রিন্ট করতে পারি। তো এটাকে যদি এখন আমি রান করি, আগে এটা ক্লিয়ার করে দেই। তার আগে এখানে আমি অ্যারের যে ভেরিয়েবল নেমটা আছে সেটা একটু ঠিক করে দেই। এখানে ARRY আছে, আচ্ছা। দেন এটাকে যদি এখন আমি রান করি, রান করলে কিন্তু এক ক্লিকেই সবকিছু প্রিন্ট হলো, ঠিক আছে? আর আপনি চাইলে কিন্তু এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডিরেক্ট আপনাকে ডিরেক্ট দিয়েই দেখাই। তো এখানে ডিরেক্ট দিলেও কিন্তু একই রকম কাজই করবে, 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হলো। এখন যদি এখানে ইন্ডেক্স নাম্বার কি 0 থেকে স্টার্ট হয়েছে, তাই না? এখন যদি 1 থেকে স্টার্ট করি আমি, দেন এটাকে যদি প্রিন্ট করি তাহলে কি হবে, তাহলে কিন্তু ক্যালকুলেশন অনুসারে 0 ইন্ডেক্স আসার কথা না, দ্যাট মিন্স 1 কিন্তু প্রিন্ট হবে না এবারে। এই যে দেখুন এখানে কিন্তু 1 প্রিন্ট হয়নি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার কিভাবে অ্যারে থেকে বের করতে হয়, সেটা আমরা দেখব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।